ড্রামার শুরুটা হয় আমাদের ফ্যামিলির জিয়াকে দেখিয়ে। ও রাস্তা পার হয়েছিল, তখন দূর থেকে দেখি একটা কারোকে ফলো করছিল। আর ভিতর থেকে কিম নামের একটা ছেলে ওর ড্রাইভারকে বলছিল যে জিয়াকে হিট করতে। জিয়া তো গাড়ির ধাক্কায় নিচে পড়ে যায়, তখন কিম গাড়ি থেকে বের হয়ে ওকে উঠতে হেল্প করে আর বলে সরি, আমার জন্য তোমার খাবারটাও নষ্ট হয়ে গেল। ও বলে ঠিক আছে, সমস্যা নাই। এরপর ও ওখান থেকে চলে যায়। আর এই হচ্ছে আমাদের মেইন লিড। জিয়া হসপিটালে আসে ওর গ্র্যান্ডপাকে দেখতে। তখন ও ওদের কলেজ গ্রুপে দেখে যেখানে সবাই একটা ছেলেকে নিয়ে কথা বলছিল, যে সিনিয়র অ্যাব্রোড থেকে আবারও চায়না ব্যাক করেছে, যে তার গার্লফ্রেন্ডকে মরার জন্য বাধ্য করেছিল। তারপর ভয় পেয়ে অ্যাব্রোড চলে গেছিল। শুনেছি তো উনি খুব খারাপ একটা পার্সন, সবাই ওর থেকে দূরে থাকবে। এরপর ওরা ওই ছেলেটার ছবি পাঠায়। কেয়া তো ছবিটা দেখে ওকে চিনে ফেলে যে এ তো ওই ছেলেটা। এরপর ওর গ্র্যান্ডমার কাছে যায়। তখন ডক্টর লি ওনাকে চেক আপ করাতে আসে। উনি জিয়াকে বলে পেশেন্টের অবস্থা খুবই খারাপ, এনার দ্রুত সার্জারি করা প্রয়োজন, তুমি তাড়াতাড়ি 8 লাখ টাকার মতো জোগাড় করো, বাকি টাকা আমি ম্যানেজ করছি। জিয়া তো এটা শুনে একটু অবাক হয় যে উনি কেন ওকে সাহায্য করবে। তো এখানে একটা প্রশ্ন থেকে যায় যে ডক্টর লি কেন জিকে টাকা দিয়ে হেল্প করতে যাচ্ছে, তা আমরা একটু পরেই জানতে পারবো। কিন্তু জিয়া ওকে টাকা দিতে মানা করে। ও বলে আমি নিজেই পারবো। এরপর ওর কাজের জন্য ওর কাছে মেসেজ আসে আর ও ওখানে চলে যায়। এদিকে কিম ওর ফ্রেন্ডের সাথে পার্টি করছিল। তখন ওর ফ্রেন্ড ফ্যাং এসে ওকে বলে আমি এই অ্যাপ থেকে একটা গার্লফ্রেন্ড অর্ডার করেছি, যে কিনা আজকে দিনের জন্য আমার গার্লফ্রেন্ড। এরপর ওখানে জিয়া আসে। ও কিমকে জিজ্ঞাসা করে আপনি কি মিস্টার ফ্যাং? ও বলে না আমি না। দেন ওকে বসতে বলে আর একটা ড্রিঙ্কও দেয়। ও বলে তুমি আমাকে চেনো? ও বলে হুম, আমি জিনহাই ইউনিভার্সিটিতে পড়ি। ও বলে তার মানে তো তুমিও জেনে গেছো আমার ব্যাপারে, এখন তো তুমি আমাকে ভয় পাও। ও বলে না। কিম ওর কাছে গিয়ে বলে আমার দিকে ফেরো আর আবার এই কথাটা বলো। তখনই ওখানে ওর দুইটা ফ্রেন্ড আসে। ফ্যাং জিয়াকে দেখে বলে যে তুমি কি আমার কাস্টমাইজ গার্লফ্রেন্ড? চিন বলে হুম। এরপর ওর কাছে গিয়ে একজন গার্লফ্রেন্ডের মতো পানি মুছে দেয়। ও বলে তুমি তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করে নাও, আর না হয় ঠান্ডা লেগে যাবে। ফ্যাং তো শুধু ওকেই দেখছিল। এরপর ওর সাথে ওখান থেকে চলে যায়। তখন আর আরেক ফ্রেন্ড জি বলে মেয়েটা তো খুবই সুন্দর। ও বলে তোর পছন্দ হয়েছে? ও বলে হুম, আমি তো ভাবছি একে অর্ডার করব। যেটা শুনে কে আমার হাতটাই মুচকে দেয়। ও বলে ওর দিকে নজরও দিবি না, তাহলে কিন্তু ভালো হবে না। তো রাত দেখি যে ওদের বাসা ঘুরে ঘুরে দেখছিল। তখন ও কিছু খারাপ খারাপ জিনিস শুনতে পায়, সেটা শুনে ও একটু ভয় পায়। তখন পেছন থেকে কিম ওর চোখ বন্ধ করে দেয়। ও বলে আমি তোমাকে এখান থেকে বের হতে হেল্প করব। এরপর ওকে কোলে তুলে ওখান থেকে বাইরে আনে। যে ওকে থ্যাঙ্কস বলে। ও আরো বলে আমার সময় শেষ হয়ে গেছে, তুমি ফ্যাংকে বলে দিও। এরপর ও ওখান থেকে চলে যায়। ফ্যাং কিমকে জিজ্ঞাসা করে জিয়া কোথায়? ও বলে ওর সময় শেষ হয়ে গেছে তাই ও চলে গেছে। ও ওখান থেকে চলে যায়। ফ্যাং তো আবার ওকে অর্ডার করতে যাচ্ছিল, কিন্তু ও দেখে কেউ ওকে 1 মাসের জন্য অলরেডি বুক করে রেখেছে, যেটা দেখে ও তো পুরোপুরি শখ। পরের দিন ও গ্র্যান্ডমার কাছে যায়, বাট উনি ওকে চিনতে পারে না। ও বলে তুমি শুধু আমার সাথে থাকলেই হবে, আসলে ওর এই পৃথিবীতে গ্র্যান্ডপা ছাড়া আর কেউ নেই। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি। যখন ও ছোট ছিল তখন ওর গ্র্যান্ডমার কাছে একটা কল আসে আর উনি জানতে পারে যে জিয়ার বাবা মারা গেছে, যে কিনা একজন ফায়ার ফাইটার ছিল। একটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে উনি মারা যায়। সেটা শুনে উনি তো কান্না করে দেয় আর জিয়াকে জড়িয়ে ধরে বলে তোমার বাবা তোমার মমের কাছে চলে গেছে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে থাকবো। তো সিন আবারও প্রেজেন্টে আসে। জিয়া দেখে ওকে কেউ 1 মাসের জন্য বুক করেছে। ও তো অনেক খুশি হয়, কারণ ওর অনেক টাকার প্রয়োজন। ও তখন ওই ছেলেটাকে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করে যে আপনার কেমন গার্লফ্রেন্ড পছন্দ। ও বলে তেমন না, সিম্পল হলেই চলবে। আর তুমি এমন ভাবে অ্যাক্টিং করবে যা দেখে যাতে সবার মনে হয় যে তুমি আমার সত্যি সত্যি গার্লফ্রেন্ড। দেন ওকে ওর লোকেশন পাঠায়। ও বলে আরেকটা কথা, তুমি ব্লু কালারের জামা পরে আসবে, ওটা আমার খুবই পছন্দের একটা কালার। ও বলে ঠিক আছে। এরপর ও যখন হসপিটাল থেকে বাইরে যাচ্ছিল তখন ও কিমকে দেখতে পায়। ও বলে তুমি এখানে কি করছো? কিম তখন ওর গ্র্যান্ডপাকে ওর সাথে পরিচয় করে দেয়। ও বলে উনি স্ট্রোকের পেশেন্ট। জিয়া বলে তুমি চিন্তা করো না, উনি খুব জলদি ঠিক হয়ে যাবে। এগুলো বলার পর ও ওখান থেকে চলে যায়। তখন দেখি কিম ওনাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। পরের দিন জিয়া ওই ছেলেটা দেওয়া লোকেশনে যায়। ও গিয়ে দেখে এই ছেলেটা আর কেউ না বরং কিম। ও তো অনেকটাই অবাক হয়। কিম বলে তুমি তো আমাকে তোমার বয়ফ্রেন্ড হিসেবে দেখে আরেকটাই অবাক হলে, এটা তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তাছাড়া সত্যি তোমাকে এই কালারটা অনেক মানিয়েছে, অনেক সুন্দর লাগছে। জিয়ার তো ওকে দেখে ভয় লাগছিল, তাই ও বলে আমার মনে হচ্ছে আমি এই কন্ট্রাক্টটা কন্টিনিউ করতে পারবো না, সরি। ও চলে যাচ্ছিল। কিন্তু কিম ওকে বলে তুমি যদি এই জবটাও ছেড়ে দাও
তাহলে তোমার গ্র্যান্ডপার সার্জারি কিভাবে করাবে? ও বলে, তুমি আমার থেকে কি চাচ্ছ? ও বলে, তুমি জানো আমি কি চাচ্ছি? ও বলে, যদি আমি মানা করি? ও বলে, তাহলে দরজা খোলা আছে, তুমি যেতে পারো। ও মনে মনে বলছিল, এ খুবই খারাপ একটা পার্সন, এত তাড়াতাড়ি আমার পিছন ছাড়বে না। এরপর ওর কাপড় খুলে দেয়। ও বলে, তুমি তো এগুলোই চাচ্ছিলে। কিম এটা দেখে অনেকটা সাইডে যায় আর ওর ড্রেসটা ওর মুখের উপরে মারে আর তাড়াতাড়ি ওটাকে পড়তে বলে। জিয়া বলে, তাহলে তুমি কি চাও আমার থেকে? ও বলে, আমি শুধু তোমার বডি চাই না, সাথে তোমার মনটাও চাই। ও বলে, এটা জীবনেও সম্ভব না। কিম বলে, আমি চ্যালেঞ্জ করছি, তুমি 1 মাসের ভিতর আমার প্রেমে পড়বা। আর এদিকে আমরা ফ্যাং আর জিকে দেখি, ওরা বলছিল যে কিম আজকের নিউ গার্লফ্রেন্ডের সাথে আমাদের পরিচয় করাবে। কিন্তু এটা কিভাবে সম্ভব এত জলদি? ও তো কিছুদিন আগে অ্যাব্রোড থেকে ফিরলো। ফ্যাং বলে, আমি তো মনে করেছিলাম ওর গার্লফ্রেন্ড ইয়ান মরে যাওয়ার পর ও আর কাউকে ট্রিট করবে না, কারণ ও সবসময় ওর জন্য ডিপ্রেশনে থাকতো। তখন ওখানে কেম জিয়াকে নিয়ে আসে। ও ওদেরকে বলছিল এ আমার গার্লফ্রেন্ড, আর ওর হাতে কিস করে। জিয়ার তো এসব মোটেও ভালো লাগছিল না। ফ্যাঙের তো জিয়াকে ওর সাথে দেখে অনেক রাগ হচ্ছিল, যেটা জি দেখে তাড়াতাড়ি কিমকে বলে, তোমরা তো অনেক দূর থেকে এসেছো, যাও রেস্ট করো। এরপর ও যখন রুমে একা ছিল তখন ওর কাছে ফ্যাং আসে। ও বলে, তোমাকে কে কিম ফোর্স করে গার্লফ্রেন্ড বানিয়েছে? ও কি তোমাকে ডিস্টার্ব করছে? তখন কিম ওখানে এসে পড়ে। ও বলে, এখানে কি চলছে? জিয়া, ও কি বলছিল? ও বলে, না তো, ওর সাথে আমাদের রিলেশনটা নিয়ে একটা সন্দেহ ছিল, বাট আমি ক্লিয়ার করে দিয়েছি। ফ্যাং বলে, আমার ভুল হয়েছে, আমি চলে যাচ্ছি। এরপর ও ওখান থেকে চলে যায়। কিম বলে, তোমার কাকে পছন্দ, আমি নাকি ফ্যাং? ও বলে, তুমি। কিম বলে, গুড। ওকে আর বলে, দেখো আমি তো ওর কাছ থেকে তোমাকে কেড়ে নিতে পারবো, বাট ফ্যাং কিন্তু এটা কখনোই পারবে না। তাই তোমার জন্য এটাই ভালো হবে, ওর থেকে দূরে থাকো। জিয়া বলে, এরপর কিম ওকে গুড নাইট বলে ওখান থেকে চলে যায়। দেন ও ফ্যাংয়ের কাছে আসে ওর সাথে বক্সিং ম্যাচ খেলতে। এখানে তো ওকে ইচ্ছে মতো মেরে হারিয়ে দেয়। ফ্যাং ওকে জিজ্ঞাসা করে, তুমি জিয়ার সাথে কেন ডেট করছো? ও ইয়ানের মতো দেখতে বলে। কিন্তু এর কোনো উত্তর না দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর দেখি ওর সব ফ্রেন্ডরা পানির ভিতরে পার্টি করছিল আর জিয়া এসব পাশে বসে দেখছিল। তখন কিম ওর কাছে আসে। জিয়া ওর পানি মুছে দিচ্ছিল। ও বলে, তুমি চলো আমাদের সাথে। জিয়া নামতে চাচ্ছিল না, কিন্তু কিম ওকে জোর করে নামায়। ও ডুবে যাচ্ছিল, তা দেখে ও কিমকে বলে, প্লিজ আমাকে ছেড়ো না। এরপর ওকে একটা সাইডে আনে। কিম বলে, আমি তোমাকে কিস করতে পারি। বাট জিয়া কোনো কথা বলছিল না, যা দেখে ও জোর করে ওকে কিস করে। পরের দিন জিয়া ওর হোস্টেলে যায়। ওর ফ্রেন্ড বলে, তুমি এতদিন কোথায় ছিলে? আর একটা কথা, ওই কিম নাকি এখন আমাদের ব্যাচের। ওর 2 বছর গ্যাপ গেছিল না, তার জন্য তুমি ওর থেকে দূরে থাকবে। ও বলে, হ্যাঁ এমনিতেও আমি ওকে চিনি না, তাহলে ওর কাছে কিভাবে যাব? ও বলে, আমি এসব বলছি কারণ তুমি আমাদের ইউনিভার্সিটির সব থেকে সুন্দরী মেয়ে, তাই আমি চাই না তুমি কোনো ভুল মানুষের পাল্লায় পড়ো। জিয়া ওকে থ্যাঙ্কস বলে ওকে নিয়ে এতটা ভাবার জন্য। রাতে জিয়া কিমের সাথে দেখা করতে যায়। ওর আগা থেকে বলে, এটা কিভাবে হলো? কিম বলে, তোমার আমার জন্য চিন্তা হচ্ছে। ও বলে, তার মানে তুমি এর জন্যই এতদিন আমার সাথে দেখা করেনি, কিন্তু আজকে কেন এসেছো? ও বলে, কারণ আজকে তোমাকে আমার দেখতে ইচ্ছে করছিল। আর কোনো প্রশ্ন আছে? জিয়া এটা শুনে আর কিছু বলে না। এরপর ওকে বাসা পর্যন্ত দিয়ে যায়। ও বলে, মনে হচ্ছে তুমি এখন পর্যন্ত কিছু খাওনি, এটা খেয়ে নিও। কিন্তু জিয়া ওটা নিতে চাচ্ছিল না, যেটা দেখে ওটাকে ফেলে দিতে চাচ্ছিল, বাট ওটাকে নিয়ে নেয়। পরের দিন জিয়া ডক্টর লির কাছে আসে। তখন ও দেখতে পায় একটা মেয়ে ওনার রুম থেকে বের হয়। ও ডক্টরকে জিজ্ঞাসা করে যে কবে সার্জারি করতে পারবে। ডক্টর লি বলে সামনের মাসের 10 তারিখ। যেটা শুনে ও ওখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় ও নার্সদের কিছু কথা শুনতে পায়, যারা বলছিল যে মিস্টার কিম যখনই আসে তখনই ওনার গ্র্যান্ডপার সাথে কিছু না কিছু একটা হয়। যেমন কালকে এসেছিল, তখন উনি সিঁড়ি থেকে নিচে পড়ে গেছে, কিন্তু মিস্টার কিম বলছে এটা নাকি ভুল করে হয়ে গেছে। তুমি বলো এটা কি অ্যাক্সিডেন্ট? আমার মনে হচ্ছে তো উনি ইচ্ছা করে করেছে এটা। দূর থেকে জিয়াও এসব শুনছিল। এবার ওখান থেকে যাচ্ছিল, তখন ও দেখে কিম একটা বাচ্চার সাথে খেলছে। ও বলে, সত্যি একে বোঝাপড়া দেয়। কিম ওকে দেখে ফেলে। ও জিজ্ঞাসা করে, তোমার গ্র্যান্ডপা এখন কেমন আছে? ও বলে, মোটামুটি, কিন্তু তুমি এখানে কি করছো? ও বলে, তুমি কেফেতে ছিলে না, তাই ভাবছিলাম তুমি নিশ্চয়ই হসপিটালে আছো, এই জন্য আসলাম। ঠিক আছে চলো, আমি তোমাকে বাসায় দিয়ে আসছি। ওরা ওখান থেকে যাওয়ার পর দেখি টোটালি ওদের কি অবাক হয়ে দেখছিল। কিম ওকে বাড়ি নিয়ে এসে ও বলে, তুমি আমাকে 24 ঘন্টা টাইম দিতে পারবে? তোমার টাকার প্রয়োজন? ও বলে, ও বলে, ঠিক আছে তাহলে তুমি আমাকে টিউশন পড়াও, আমি তোমাকে বাড়তি টাকা দিব। এই কাস্টমাইজ গার্লফ্রেন্ডের থেকে বেশি। ওর কথা শুনে জিয়া কোনো কথা বলছিল না। এটা দেখে ও বলে, ঠিক আছে তুমি পরে জানিও। ও বাসায় যাচ্ছিল,
কিম বলে, তোমার বাসায় আমাকে ইনভাইট করবে না? ও বলে, ঠিক আছে তাহলে চলো। এবার ওকে বাসায় নিয়ে আসে। কিম খেয়াল করে এখানে লাইট গুলো খারাপ হয়ে গেছে। যখন ওর রুমে আসে, জিয়া তখন ওকে এক গ্লাস পানি দেয়। ও পানি খেতে খেতে ওর ফটো দেখছিল। ও বলে, তুমি তো ছোটবেলা থেকে খুবই সুন্দর ছিলে। এরপর ও পানি খেয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু জিয়া পিছন থেকে বলে, জিয়া তো তাড়াতাড়ি চলে যাবে। ও বলে, কেন, তুমি কি চাও আমি এখানে থাকি? ও বলে, না না তুমি যাও। কিম বলে, ঠিক আছে আমি যাচ্ছি। পরের দিন ও কিমের সাথে একটা বক্সিং ম্যাচ দেখতে যায়। ওর তো ফাইটিং মোটেও পছন্দ ছিল না, যার কারণে ও ওখান থেকে বাইরে আসে। ও বলে, আমি একটা টেবিলের সাথে কন্ট্যাক্ট করেছি, এসব তো সহ্য করতেই হবে। তখন কিম ওর কাছে আসে আর ওকে রুমাল দেয়, বাট ও নেয় না। ও বলে, আমি আর এসব পারছি না, কন্ট্যাক্টটা আমরা এখানেই শেষ করব। কিম বলে, তুমি যা বলছো ভেবে চিন্তে বলছো? না মানে তোমার গ্র্যান্ডমার কি হবে? ও বলে, তোমার ওনাকে নিয়ে চিন্তা করা লাগবে না, আমি অন্য একটা উপায় বের করে নিব। ও বলে, তুমি কিভাবে ভাবলে যে আমি তোমাকে এত সহজে মুক্তি দেব? আর কি বললে অন্য কোনো উপায়? ওটা মাথা থেকে বের করে দাও, না মানে এটাই তোমার জন্য ভালো হবে। ও বলে, তুমি আমার সাথে এসব কেন করছো? ও বলে, জানি না তো কেন করছি, তুমি বলো তো কেন করছি এসব। পরের দিন একটা মহিলা ওর কাছে আসে, আর এ হচ্ছে কিমের মম। উনি জিয়াকে বলে, তুমি কবে থেকে ওকে চিনো? ও বলে, মাত্র 10 দিন। উনি বলে, তুমি ওকে লাইক করো? ও বলে, যে আমি ওকে লাইক করি। এটা শুনে ওর মা হেসে দেয়। উনি বলে, মজা বন্ধ করো, ওর মতো মানুষটাকে কেউ ভালোই বাসতে পারে না। উনি বলে, তুমি যদি আমার কথা বিশ্বাস করো, তাহলে আমি তোমার গ্র্যান্ডপার সার্জারি করাতে হেল্প করব, আর তোমাকে ওর লাইফ হতে বের হতে সাহায্য করব। ততক্ষণ পর্যন্ত তুমি গেমকে আমাদের মধ্যে হওয়া কথা কিছুই জানাবে না। ও বলে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এরপরও কিমের কাছে যায়। ও বলে, তুমি কোথায় ছিলে? আমার মমের কাছে। উনি তোমাকে কি বললো আমার ব্যাপারে? ও বলে, তোমার মা বলেছে উনি আমাকে তোমার হাত থেকে বের হতে হেল্প করবে। ও বলে, তুমি তাতে রাজি হলে? ও বলে, এতে আমার নারাজি হওয়ার কি আছে? ও বলে, তোমার ভয় হচ্ছে না আমাকে এগুলো বলতে? ও বলে, হুম, এই জন্যই তো তোমাকে সব বলে দিলাম। ও বলে, তোমার এই কথা শুনে আমি তো তোমাকে আরো বেশি ভালোবেসে ফেললাম। তখন জিয়া ওকে কিস করে। এরপর ওরা দুইটাই হসপিটালে আসে। জিয়া তো এখানে গ্র্যান্ডপার কেয়ার করছিল, আর কিম ওনাকে খাওয়াচ্ছিল, কিন্তু উনি হঠাৎ বমি করে দেয়, যেটা কিম ওর নিজ হাতে সাফ করে দেয়। ও তো এটা দেখে অনেকটাই অবাক হয়। ওকে বলে, তুমি যাও তাড়াতাড়ি হাত ধুয়ে আসো। এরপর জিয়া ওর বাড়িতে আসে ওকে পড়াতে, কিন্তু এখানে বারবার ওকে টিচার বলে ডাকছিল আর ডিস্টার্ব করছিল। জিয়ার যখন কালকে রাতের কিছুর কথা মনে পড়ে, ও বলে, দেখো আমাকে ডিস্টার্ব করে না, পড়াশোনা করো। ও তখন কাজের জন্য ওখান থেকে চলে যায়। জিয়ান তখন ওর বই খাতাগুলো খুলে খুলে দেখছিল। তখন ও একটা বইয়ের মধ্যে ওর একটা ফটো দেখতে পায়। কিছুক্ষণ পর ও দেখে ওর কাছে তো একটা ফটো অ্যালবাম আছে, যেখানে শুধু ওর ছবি। ও তো এটা দেখে পুরোপুরি শখ। তখন ও তাড়াতাড়ি ওর মমকে কল দেয়। ও বলে, কিম কি আমাকে অনেক আগে থেকেই চেনে? আর হঠাৎই ও এপ্রিল থেকে কেন দেশে ফিরলো? আপনি আমাকে এসব বিষয়ে কিছু বলতে পারবেন? উনি বলে, হুম, কিন্তু যখন তুমি ওকে ছেড়ে দিবে, এখন পর্যন্ত সঠিক সময় আসেনি। তখন ওখানে কিম আসে। ও বলে, চলো আমি তোমাকে বাসায় দিয়ে আসছি। ও যাওয়ার সময় ওকে বলছিল, কালকে আমরা ফ্রেন্ডরা মিলে একটা ট্রিপে যাচ্ছি, তুমিও কিন্তু যাবে আমার সাথে। পরের দিন ওরা ওই ট্রিপে আসে। ফ্যানের সাথে ওর বোন লিলিও আসে। ও কিমকে আবার লাইক করে, তাই জিয়াকে দেখে ওর জেলাস হচ্ছিল। ও বলে, তুমি তো একেবারে কিমের এক্স গার্লফ্রেন্ডের মতো দেখতে। ফ্যাং তখন ওর বোনকে চুপ করিয়ে দেয়। এরপর ওরা ওই জায়গা ঘুরে ঘুরে দেখছিল। তখন ওখানে লি একটা পানির বোতল নিয়ে আসে কিমের জন্য, কিন্তু কিম উল্টো জিয়ার ব্যাগ নিয়ে ওখান থেকে চলে যায়। এটা দেখে জি বলে, তুমি এখন অন্য কাউকে লাইক করে, তাই তুমি ওর পিছন পিছন ঘোরা বন্ধ করে দাও। ও বলে, তাতে কি হয়েছে, বিয়ে তো আর করেনি, আমার কাছে এখনো চান্স আছে। এদিকে জিয়া আর কিমকে দেখি ওরা অনেক জায়গায় ঘোরার পর একটা জায়গায় গিয়ে দাঁড়ায়। ও বলে, মনে হচ্ছে লিলি তোমাকে পছন্দ করে। ও বলে, কিন্তু আমি ওকে লাইক করি না। আর একটা কথা, তোমার বয়ফ্রেন্ড কিন্তু অনেক হ্যান্ডসাম, তাই অনেকের নজর আছে তার উপর, তুমি একটু দেখে শুনে রাখবে। আর আমি শুধু তোমাকে লাইক করি। এরপর ওরা রাতে ঘুমানোর জন্য একটা হোটেল বুক করে, আর ওরা দুইটা এক রুমে ছিল। কিম জিয়ার পায়ে মেডিসিন লাগাচ্ছিল, কারণ ও হাঁট ছাড়তে পায়ে অনেকটাই ব্যথা পায়। মেডিসিন লাগানোর পর জিয়া জলদি এসে বেডে শুয়ে পড়ে, আর কিম সোফায়। তো সিন এখানেই কাট হয়। পরের দিন জিয়া যখন হোস্টেলে আসে, তখন ওর ফ্রেন্ড বলে কিমের অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা শুনে ওর জন্য অনেকটাই চিন্তা হচ্ছিল। এরপর ও তাড়াতাড়ি আর বাড়িতে যায়, কিন্তু মেয়েটাকে বলে যে কিম তো বাসায় আসেনি। জিয়া বাসায় বসে তো শুধু ওর কথা
চিন্তা করছিল ও ঠিক আছে কিনা। আর ওর মনে হচ্ছিল ও আবারও অ্যাপ্রোচ চলে গেছে। তখন কেউ দরজায় নক করে। ও দরজা খোলা কিমকে দেখতে পাই। ও বলে, আমি তোমাকে মিস করছিলাম, তাই চলে আসলাম। আর তুমি অবশ্যই এতক্ষণে আমার ব্যাপারে জেনে গেছো। ও বলে, এর জন্য তুমি এতদিন আমার সাথে দেখা করতে আসোনি? ও বলে, আমার মম তো অনেক বডিগার্ড আমার জন্য পাহারায় রাখছিল, আমি জানলা থেকে পালিয়ে তোমার কাছে আসছি। এটা শুনে জিয়া বলে, তুমি আবার কোথাও ব্যথা পাওনি তো? ও বলে, আরে না, আমি দ্বিতীয় তলা থেকে লাফ দিয়েছি, বেশি কিছু হয়নি। ও বলে, ঠিক আছে, আমি ড্রেস চেঞ্জ করে আসছি, এরপর তোমাকে নিয়ে হসপিটালে যাব। কিমোকে জড়িয়ে ধরে। ও বলে, আমি কিছুদিন তোমার সাথে থাকবো। জিয়া এটা শুনে ওকে মানা করে দেয়। ও বলে, তাহলে তো আমাকে রাস্তায় থাকতে হবে, কারণ আমার কাছে এখন কোনো টাকাও নাই। ও বলে, ঠিক আছে, তুমি এখানে থাকতে পারো, কিন্তু সবাই ঘুমাতে হবে। কিম এতে রাজি হয়ে যায়। তো সিন এখানেই কাট হয়। পরের দিন সকালে ও যখন ঘুম থেকে ওঠে, ও দেখে কিমকে ব্রেকফাস্ট বানাতে। এরপর ওরা দুইটাই একসাথে খেতে বসে। খাওয়ার মধ্যেই জিয়াকে কিমের মা মেসেজ দেয় যে, আমি তোমার বাসার সামনে আছি, তুমি আমার সাথে দেখা করো। এটা শুনে ও একটা পাহারা দিয়ে ওখান থেকে চলে যায়। কিম এসব উপরে জানালা থেকে দেখছিল যে ও ওর মমের গাড়িতে করে কোথাও যাচ্ছে। ওর মা ওকে জিজ্ঞাসা করে, মনে হচ্ছে কিম তোমার কাছে? ও বলে, উনি আবার ওকে জিজ্ঞাসা করে, তুমি ওকে লাইক করো? আবারও ও ওই একই জবাব দেয়। উনি বলে, আমি তোমাকে ওর একটা ছোটবেলার ঘটনা বলি। ও যখন 8 বছরের ছিল, ওর একটা পছন্দের পাখি ছিল, যার জন্য ও সবকিছু করতে পারতো, অনেক ভালোবাসতো। প্রতিদিন ওর জন্য নিউ একটা বাড়ি বানিয়ে দিত। কিন্তু একদিন কিছুদিনের জন্য আমি বিজনেস ট্রিপে গেছিলাম, আর যখন ওখান থেকে ফিরি, আর তখন দেখি ওর এই প্রিয় জিনিসটাই ও মেরে বক্সের ভিতর রেখে দিয়েছে। আমি যখন ওকে জিজ্ঞাসা করি ও এই কাজটা কেন করেছে, ও বলে, আমি চাই সবসময় ও আমার সাথে থাকুক, আর এখানে বন্দি থাকুক, আমাকে ছাড়া জানি ও আর কোথাও যেতে পারে না, এজন্যই এমনটা করেছি। উনি বলে, ওর মধ্যে কোনো ইমোশন নাই, যখন তখন যা কিছু করে দিতে পারে। ও বলে, আপনি এসব কিছু আমাকে কেন বলছেন? তার মানে আমি ওই পাখিটার মতন? উনি বলে, আমি তোমাকে স্মার্ট ভেবেছিলাম যে তুমি অল্পতেই বুঝে যাবে, আসলে কিমের কাছে না তোমরা সবাই একই পাখি। ও বলে, তোমরা সবাই মানে? উনি বলে, ইহানের কথা বলছি। আর তুমি তো ওর মতোই যেতে। উনি তখন ওকে কিছু পেপার্স দেয়, যার ভিতরে ইহানের সমস্ত ডিটেলস আছে, যে ও কির জন্য মারা গেছে। এরপর ও গাড়ি থেকে বের হয়, কিন্তু ওর কিমের প্রতি অনেক বিশ্বাস ছিল, যার কারণে ও ওগুলো না দেখে ডাস্টবিনে ফেলে দেয় আর বাড়িতে আসে। কিন্তু ওকে দেখেই জড়িয়ে ধরে। ও বলে, আমি তোমাকে একটা জায়গায় ঘুরাতে নিয়ে যাব। আর ও ওকে স্কুলে নিয়ে যায়। ও বলে, আমি এখানে কিছু সময় তোমার সাথে টাইম স্পেন্ড করতে চাই। ও বলে, এখানে তুমি বাসায় চলো। ও বলে, তুমি বাসায় যেতে চাচ্ছ? তার মানে? ও বলে, ঠিক আছে ঠিক আছে, চলো আমরা ঘুরতে যাই। ওরা তো অনেক জায়গায় ঘুরে, কিন্তু ওরা অনেক ফটো তুলে দেয়, আর একটা ধাবায় গিয়ে খেতে বসে। তখন ওকে একটা রিং পরিয়ে দেয়। ও বলে, আমি তোমাকে প্রপোজ করছি না, অনলাইনে দেখছিলাম, মনে হচ্ছে এটা শুধু তোমার জন্যই বানানো হচ্ছে, তাই অর্ডার দিয়েছিলাম। তখন ওখানে একটা মেয়ে আসে, আর কিমের কাছে ওর নাম্বার চায়। এটা দেখে ও বলে, নাম্বার তো দিতে পারি, কিন্তু প্রথমে আমার গার্লফ্রেন্ডের থেকে পারমিশন আনতে হবে। ওই মেয়েটা তখন জিয়ার কাছে পারমিশন চায়। ও বলে, ঠিক আছে, দিয়ে দাও। যেটা শুনে ও তো তেলে বেগুনে জ্বলে ওঠে, আর ওকে ওখান থেকে নিয়ে বাড়িতে আসে, আর ওকে ফোর্সলি কিস করে। ও বলে, তোমার কি মনে হয় আমি তোমার বয়ফ্রেন্ড হওয়ার যোগ্য না? ও বলে, না, এমনটা না, আমি শুধু এটা বলতে যাচ্ছি যে 2 দিন পর আমাদের কন্ট্রাক্টটা শেষ হয়ে যাবে। কিন্তু এটা শুনে রেগে যায়। ও বলে, তুমি আমার থেকে দূরে সরে যেতে চাও? ঠিক আছে, তুমি যেমনটা চাও ওটাই হবে। এরপর ও ওখান থেকে চলে যায়। জিয়াও তো এখানে বসে অনেক কান্না করছিল, আর ও বুঝতে পারে যে ও ওকে ভালোবেসে ফেলেছে, তাই ও বাইরে এসে কিমকে বুঝে দেয়। কিন্তু ও দেখে ও একটা মেয়ের সাথে কথা বলছে, আর এটা আর কেউ না, বলেন ইয়ান। ইয়ান বলে, আমি মরিনি, অ্যাব্রোড ছিলাম। যেটা শুনে ও বলে, আমি অনেক খুশি যে তুমি বেঁচে আছো। ইয়ান ওকে জড়িয়ে ধরে। এটা দেখে জিয়া অনেক কষ্ট পায়, আর ও কিমের দেওয়া রিংটা ফেলে ওখান থেকে চলে যায়। পরের দিন ও যখন হসপিটালে আসে, ও দেখে ক্যান্সার এমন অবস্থা, যেটা দেখে ও তাড়াতাড়ি ডক্টর ডাকে। উনি বলে, ওনার জলদি সার্জারি প্রয়োজন, আর সার্জারিটি ডক্টর লিখ করতে পারবে, কিন্তু উনি তো এখন বিজনেস ট্রিপে গেছে। যেহেতু এটা শুনে অনেক চিন্তায় পড়ে যায়, আর ও তাড়াতাড়ি কিমকে ফোন দেয়। ও বলে, গ্র্যান্ডমার অবস্থা খুবই খারাপ, তুমি একটু আসতে পারবে? ও বলে, দাঁড়াও, আমি আসছি। কিম তাড়াতাড়ি ওখানে আসে, যেহেতু ওকে দেখে কান্না করে দেয়। ও ওকে জড়িয়ে ধরে বলে, তুমি চিন্তা করো না, উনি ঠিক হয়ে যাবে।
তখন জিয়া ওকে সবকিছু বলে যে মিস্টার লি এখন বিজনেস ট্রিপে গেছে, তুমি গ্রান্ডপার জন্য ওনাকে এখানে এনে দিতে পারবে। কিম এটা শুনে বলে আমি আসছি। কিছুক্ষণ পর দেখি ডক্টর লি ওর গ্র্যান্ডপার সার্জারি শুরু করে দেয়। তখন ওখানে কিমের ফ্রেন্ড জিয়া আসে। ও বলে এ হচ্ছে আমার বড় ভাই। জিয়া ওকে থ্যাঙ্কস বলছিল। ও বলে আমাকে না বরং কিমকে বলো, ও এসব করেছে। এরপর কিম ওখানে এসে ওর জন্য খাবার নিয়ে ও বলে আমি জানি তুমি এখন পর্যন্ত কিচ্ছু খাওনি, এটা খেয়ে নাও। ও বলে না আমি এখন খেতে পারবো না। ও বলে আমি কোনো কথা শুনবো না, তোমার খাওয়া লাগবে। একটু পর দেখি ওরা সার্জারি রুমের বাইরে বসে ওয়েট করছিল। তখন ডক্টর লি বের হয়। উনি বলে সার্জারি সাকসেসফুলি কমপ্লিট হয়েছে, কিন্তু আমার তোমার সাথে গ্র্যান্ড মাকে নিয়ে আলাদা কিছু বিষয়ে কথা আছে, তাই তুমি আমার অফিস রুমে আসো, একা আসবে। লি বলে তোমার কিমের সাথে কি কোনো সম্পর্ক আছে? ও বলে আপনি আমার কোনো ফ্যামিলি মেম্বার না যে আমি এগুলো আপনাকে বলবো। এগুলো বলে ও ওখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু মিস্টার লি বলে তুমি তো ইয়ানকে নিশ্চয়ই চেনো, দেখো তুমি কারো বিকল্প হয় না, এটা তোমার জন্য ভালো হবে না। ও বলে থ্যাঙ্কস আমাকে অ্যাডভাইস দেওয়ার জন্য, আরও ওখান থেকে চলে যায়। এরপর কিম ওকে বাসা পর্যন্ত নিয়ে আসে। ও বলে যাও তুমি একটু রেস্ট নাও, আমি কালকে আসবো। ও তখন ওকে ওর বাসার চাবি দেয়। ও বলে তুমি যখন ইচ্ছে আমার বাসায় আসতে পারো। কিন্তু এতে অনেক খুশি হয় ও কি দেখছিল, যে এটা দেখে তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। পরদিন সকালে ও যখন ঘুম থেকে উঠে, ও দেখে কিম ওর জন্য খাবার বানাচ্ছে। এটা দেখে ও তো পুরোপুরি শখ। ও বলে তুমি বোধহয় ভুলে গেছো, কালকে তুমি আমাকে চাবি দিয়েছিলে। ও বলে হ্যাঁ আমার মনে আছে। এরপর ও খাওয়া শেষে ওগুলো ধুতে যাচ্ছিল, যেটা দেখে ও বলে আরে আরে এ কি করছো, আমি পরে ধুবো আনে। ও তখন বলে তুমি আমার রিংটা কেন লকেট বানিয়ে গলায় পরে আছো। জিয়া তখন ওকে কিস করতে যাচ্ছিল, কিন্তু ও ওকে থামায়। ও বলে তুমি কি আমাকে ভালোবেসে ফেলেছো, তাড়াতাড়ি বলো কবে থেকে। তো তখন ওকে আর ফিলিংসটা কনভিন্স করে দেয়। ও বলে হ্যাঁ আমি তোমাকে লাইক করি, কিন্তু আমি জানি তুমি শুধু ইহানের মতো দেখতে বলে আমাকে ডেট করেছো। বাট তুমি চিন্তা করো না, আমি তোমাদের ডিস্টার্ব করবো না। ও তো এটা শুনে ওকে কিস করে। ও বলে আমি কারোর জন্য তোমাকে ভালোবাসি চিনি, আমি তোমাকে সত্যি সত্যি মন থেকে ভালোবাসি। যেটা শুনে ও তো অনেক খুশি হয়। এরপর ও হসপিটালে আসে। তখন ওর কাছে ইহান আসে। ও বলে তুমি তো একেবারে আমার মতো দেখতে, তাই তোমার জন্য এটাই ভালো হবে, ওর থেকে দূরে থাকো। ও বলে যদি তোমার ভাবনাটা ভুল হয়। ও বলে তুমি তো জানো আমাদের স্টোরিটার সম্পর্কে, কিম আমাকে কতটা ভালোবাসে। আর একটা কথা আমি আসলে মরিনি, আমার বাবা আমার মরার কথা বলে কিমের ফ্যামিলি থেকে অনেক টাকা নিয়েছিল, এখন আমি ওর কাছে অনেক ঋণী, তাই আমি নিজেকে ওর কাছে দিতে চাই, তাই প্লিজ তুমি আমাদের মধ্যে এসো না। তখন ওখানে ডক্টর লি আসে। উনি বলে ইয়ান তুমি বেঁচে আছো। ও বলে কেন, তুমি সত্যি ভেবেছিলে আমি মরে গেছি। লি বলে তুমি জিয়ার থেকে দূরে থাকো। ও বলে তুমি তো এত বছরে বদলে গেছো। লি বলে জিয়া তোমার থেকে অনেকটাই আলাদা, তাই এর থেকে দূরে থাকবে। শুনে ও ওকে থাপ্পড় মারে আর বলে সত্যি ও আলাদা, তোমার কাছে তো সব মেয়ে মানে আলাদা আলাদা ফ্লেভার, এই থাপ্পড়টা আমি তোমাকে সব মেয়েদের হয়ে দিয়েছি। এগুলো বলে ও ওখান থেকে চলে যায়। ইয়া তো সব কিছুই বুঝতে পারছিল না যে এখানে কি হচ্ছে, আর ইয়ান লিকে কিভাবে ছিল। এরপরও কিমকে খুঁজছিল, কারণ ও জানতে পেরেছে কিম হসপিটালে এসেছে। তখন ও নার্সের কথা শুনতে পায়, যারা বলছিল আবারও মিস্টার কিম হসপিটালে এসেছে, আর ওনার গ্র্যান্ডপা আবারও অসুস্থ হয়ে পড়েছে। এখন তো উনি যায় বলা। তখনও ওখানে কিমের মাকে দেখতে পায়, যে ডক্টরকে বলছিল কিমকে যাতে ওর গ্র্যান্ডপার সাথে দেখা না করতে দেয়। তখন ওকে ওর মা দেখে ফেলে। উনি বলে তুমি এখানে কি করছো। ও বলে কারণ আমার গ্র্যান্ডমা এই হসপিটালে। উনি বলে তুমি এখন কিমের সাথে থাকো। ও বলে কারণ আমি ওকে লাইক করি। আর আপনি আমাকে একটা কথা বলেন, আপনি কেন আমাদেরকে একসাথে দেখতে পারেন না। উনি বলে কিম এমন হবে এটা যদি আমি আগে বুঝতাম, তাহলে ওকে পৃথিবীতেই আনতাম না। যেটা দূর থেকে কিমও শুনতে পায়। ও এগুলো শুনে ওখান থেকে চলে যায়। যে এটা দেখে বলে আমার তো মনে হচ্ছে কিমের এমন হওয়ার পিছনে আপনি দায়ী, আপনি ওকে কোনোদিনও বোঝার ট্রাই করেননি। ওর জীবনের সব থেকে বড় ভুল এটাই যে আপনি ওর মা। এগুলো বলার পর ও কিমের কাছে আসে। ও বলে তুমি তো এখন আমাকে খারাপ লোক ভাবছো। যে ওকে জড়িয়ে ধরে বলে তুমি জানো তুমি এই পৃথিবীতে আসে অনেক লোক খুশি ছিল, তার মধ্যে আমি একজন। ও বলে তুমি মমের কথা শুনে আমার উপরে দয়া দেখাচ্ছ।
ও বলে, দেখো আমার সামনে একদম খারাপ লোক হওয়ার অ্যাক্টিং করবে না। যখন আমি তোমাকে লাভ কনফেস করেছিলাম, আমি ভেবেচিন্তে এটা করেছি। আমি জানি তুমি কেমন টাইপের লোক। আমি মানছি প্রথমে আমি তোমাকে ঘৃণা করতাম, ভয় পেতাম, দূরে যেতে চাইতাম, কিন্তু এখন আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা শুনে কিমোকে কিস করে। এরপর ওরা যখন বাসায় যাচ্ছিল, তখন জিয়া পার্কিং লটে একটা ডগিকে দেখতে পায়। কিম বলে, তুমি এটা নিয়ে বাসায় চলো। তখন কিমের হাতে একটু আঘাত লাগে। ও যখন ওর হাতটা চেক করতে যায়, তখন ও দেখে ওই পাখিটার ছবি। ও বলে, তুমি নিশ্চয়ই এই পাখিটার ব্যাপারে জেনে গেছো আমার মোবাইল থেকে। ও বলে, হুম, আমি তো তোমার কাছে এই পাখিটার মতোই। ও বলে, না, তুমি তো আমার কাছে একজন স্টার, যাকে দেখলে আমার হার্টবিট ফাস্ট হয়ে যায়। তো সিন এখানেই কাট হয়। এরপর ওরা ডগের সাথে খেলছিল, তখন কিম জানতে পারে ওর ফ্রেন্ড যে অনেক অসুস্থ। যেটা শুনে ও তাড়াতাড়ি যেকে নিয়ে হসপিটালে যায়। তখন নার্স বলে যে কোনো একজন ভিতরে যেতে পারবে। এটা শুনে জিয়া বলে, তুমি যাও, আমি বাইরে ওয়েট করছি। জিয়া বাইরে আসে, তখন ও দেখে মিস্টারে স্মোক করছে। এটা দেখে ও ওর কাছে যায় আর বলে, প্লিজ চিন্তা করেন না, আপনার ভাই ঠিক হয়ে যাবে। ও বলে, তুমি খুবই স্পেশাল। তখন ওখানে কিম আসে। ও বলে, তোমার কত বড় সাহস, তুমি আমার গার্লফ্রেন্ডের সাথে ফ্লার্ট করছো? তুমি তো সব মেয়েদের সাথে এটাই করো। ও বলে, তুমি তো আমার মতো। এখানে তো দুইটার মধ্যে এক কথায় আর এক কথায় ঝগড়া লেগে যায়। এটা দেখে জিয়া ওদেরকে থামায় আর লিকে ওখান থেকে পাঠিয়ে দেয়। এরপর দেখি ওরা বাড়িতে আসে। তখন জিয়াকে মিস্টার লি কল দেয়। উনি বলে, আমি তোমাকে ইয়ান আর কিমের মধ্যে কাহিনীটা বলতে চাই, তুমি আমার সাথে দেখা করতে পারবে? কলটা কেটে দেওয়ার পর কিম ওকে বলে, এই সব কিছু তো আমার জন্য হয়েছে, তো আমি তোমাকে পুরো ঘটনাটা খুলে বলছি। ও বলে, ও আমার জন্য মরতে যাচ্ছিল না। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি। কিম জির সাথে দেখা করতে ওর বাড়ি গেছিল। তখনই ওর ইয়ানের সাথে প্রথম দেখা হয়। ও কিমের সাথে দেখা করতে আসছিল, কিন্তু কিম ওর সাথে দেখা না করেই দরজা বন্ধ করে দিয়েছিল। এখানে কিম যখন ওকে দেখে, তখন ওর চোখ দুটো পুরো জিয়ার মতো দেখতে ছিল। আর ও জিয়াকে অনেক আগে থেকেই চিনতো আর ভালোবাসতো। এজন্যই ও ইয়ানকে হেল্প করে আর ওর সাথে ভিতরে নিয়ে যায়। আর এটাও অনেকবার করেছে ওর হেল্প কিমের সাথে দেখা করাতে। একদিন ইয়ান জানতে পারে যে ওর বাচ্চা মারা গেছে। তাই ও কিমের ফোন দিয়ে ওকে কল দিয়ে ওর উপরে অনেক চিল্লায় যে, তোমার জন্য আজকে আমি আমার বাচ্চাকে হারালাম। কিন্তু কিম উল্টা ওকেই অপমান করে যে, আমি তোমাদের মতো মেয়েকে পছন্দ করি না, আর তুমি সবসময় আমার পিছনে পড়ে থাকতে, আমি না, তাই আমাকে আর জীবনে কল দিবে না। ইয়ানের তো এটা শুনে অনেক খারাপ লাগে। ও কিমকে বলে, তুমি আমার অনেকদিন ধরে হেল্প করেছো, তুমি অনেক ভালো মনের একটা পার্সন, তাই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি আমাকে তোমার গার্লফ্রেন্ড বানাবে? কিন্তু এটা শুনে ওখানেই ওকে রিজেক্ট করে দেয়, কারণ ও জিয়াকে ভালোবাসে। তো সিন আবারও পেছনটা আসে। জিয়া বলে, ভুল উনি করেছে, কিন্তু সবাই তোমাকে কেন দোষ দিচ্ছে? ও বলে, কারণ আমরা একটা শর্তের মধ্যে ছিলাম। তখন আমরা আবার একটা ফ্ল্যাশব্যাক দেখি। ও জিয়ার জন্য এই শর্তটা রেখেছিল, কারণ ওর গ্র্যান্ডমা ছিল ডক্টর লির আন্ডারে, আর উনি একমাত্র ওনার সার্জারি করতে পারবে, কারণ ও খুবই ভালো একজন সার্জন। বলে, যদি তুমি ইয়ানের সাথে হওয়া অন্যায় তোমার উপরে নিয়ে নাও, তাহলেই আমি জিয়াকে হেল্প করব। আর এর জন্যই ডক্টর লি জিয়াকে টাকা দিয়ে হেল্প করতে যাচ্ছিল। আসলে ডক্টর লির নামে যদি এরকমের অপবাদ বের হতো, তাহলে তো ওনার ডক্টর লাইসেন্স ক্যান্সেল হয়ে যেত। আর এর জন্যই অ্যাপ্রোচ চলে গেছিলাম। আর এখানে আরেকটা কথা ওকে বলে যে, তুমি আমার কাছে আরো একটা প্রশ্নের উত্তর জানতে চাও যে আমি গ্র্যান্ডমার মাকে কেন লাইক করি না? তাহলে শোনো, কারণ আমি একদিন জানতে পারি যে যে আমার মায়ের সাথে গ্র্যান্ডপার সম্পর্ক আছে, যার জন্য যে আমার বাবা বাড়ি ছেড়ে চলে গেছে। উনি এখন চার্জেন মাস্টার। আর ওই দিন এগুলো শোনার পর যখন আমি উপরে আসি, তখন দেখি আমার প্রিয় পাখিটাও মারা গেছে। সব যেন এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। সব ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে চলে গেল, যার জন্য আমি ওকে বক্সে বন্দি করে রেখেছিলাম, যাতে ও আমাকে ছেড়ে কোথাও না যেতে পারে। যেহেতু এগুলো শুনে পুরোপুরি অবাক, আর ওর অনেক খারাপ লাগে যে ওর জন্যই ও এত সাফার করেছে। তখন ও হঠাৎ জানতে পারে গ্র্যান্ডমা আবারও অসুস্থ হয়ে পড়ে আর উনি মারা যায়। যেহেতু এটা দেখে অনেক কান্না করে, আর ওর অবস্থা দিন দিন খারাপ হয়ে যায়, যার কারণে ও অনেকদিন হসপিটালে এডমিট ছিল। কিম সবসময় আর খেয়াল রাখতো। ও বলে, এখন আর আমার কেউ নাই। এটা দেখে কিম বলে, আমরা কালকে বিয়ে করে নিব, তারপর সারা জীবন আমি তোমার পাশে থাকবো। জিয়া তো এটা শুনে অনেক খুশি হয়। এরপর কিম কোনো একটা কাজে ওখান থেকে বাইরে যায়। তখন জিয়ার কাছে একটা নার্স আসে ফর্ম ফিল আপের জন্য। কিন্তু ও যখন বাইরে যায়, ও দেখে কিমারলিকে কথা বলতে। বলে, আমার জন্য ওর গ্র্যান্ডপা এতদিন বেঁচে ছিল, আর না হয়তো 1 বছর আগেই মারা যেত, আর তুমি আমার সাথে এমন বিহেভ করছো, আর তুমি
তো জিয়াকে পছন্দ করো, কারণ ওর বাবা তোমাকে বাঁচাতে গিয়ে মারা গেছে। ওর কাছে এখন কোনো ফ্যামিলি নাই, এটা একমাত্র তোমার জন্য। জিয়া তো এসব কথা শুনে পুরোপুরি শক। ওর তো কিমের উপরে অনেক রাগ হচ্ছিল, তাই ও একাই হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে বাড়িতে আসে। এদিকে কিমের তো ওর জন্য অনেক চিন্তা হচ্ছিল যে ও হঠাৎ কোথায় গেল। ও তো সারাদিন ওর দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকে। তখন ওখানে জিয়া আসে। ও জিয়াকে দেখে বলে, তুমি সারাদিন কোথায় ছিলে, যেন আমার কথা টেনশন হচ্ছিল। ও বলে, আমি জেনে গেছি যে তোমার জন্য আমার বাবা মারা গেছে, তাই কিছু সময় আমি একা থাকতে চাই, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। যেটা শুনে কিম আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। এরপর দেখি কিম কলেজ থেকে জানতে পারে যে জিয়া অ্যাব্রোড চলে যাচ্ছে। সেটা শুনে ও তাড়াতাড়ি ওর কাছে যায় আর ওকে থামানোর চেষ্টা করে, বাট ও ওকে ছেড়ে চলে যায়। কিন্তু এটা দেখে খুবই কষ্ট পায়। তো সিন এখানেই কাট হয় আর আমরা 5 বছর পর দেখি যেখানে জিয়ার হঠাৎ একদিন ইয়ানের সাথে দেখা হয়, আর ওর সাথে ওর হাজবেন্ডও ছিল। তখন ওকে মিথ্যা বলে যে কিম তো খুবই অসুস্থ, ও তো হসপিটালে এডমিট, তুমি ওকে দেখতে যাবে না। যেটা শুনে জিয়ার অনেক খারাপ লাগে আর ও ডিসাইড করে যে ও কিমের কাছে যাবে। আর মনে মনে বলছিল, এটা আমি ইচ্ছা করে করেছি যাতে তোমরা আবারও এক হও। এদিকে কিমকে দেখি যে এখন অনেক বড় একটা কোম্পানি সিও, আর ও জানতে পারে যে জিয়া দেশে ফিরেছে। এরপর ওরা একটা পার্টিতে আসে যেখানে কিম লির সাথে আর জিয়া অন্য একটা ছেলের সাথে। দুজনেরই অনেক জেলাস হচ্ছিল, কারণ কিমের মনে হচ্ছিল জিয়ার সাথে ওই ছেলেটার বয়ফ্রেন্ড, আর জিয়ার মনে হচ্ছিল লিলিয়ার গার্লফ্রেন্ড। এরপর জিয়া ওখান থেকে ওয়াশরুমে যায়। তখন ওখানে কিমও যায় আর ওকে ফোর্সলি কিস করে। এরপর ওরা দুইজনে যখন ওয়াশরুম থেকে বাইরে আসে তখন এরা বুঝতে পারে যে ওরা একসাথে ছিল। সে ওর লিপসে আঘাত থেকে ওকে মেডিসিন লাগাতে বলে, আর এক কথায় আর এক কথায় ওদের মধ্যে সব ভুল বুঝাবুঝি ক্লিয়ার করে নেয়। আর ওরা এখন পর্যন্ত কেউ কোনো রিলেশনে যায় নাই। জিয়া বলে, সরি, আমার বোঝা উচিত ছিল যে ওই দিন তোমার কোনো দোষ ছিল না, আর আমার বাবার তো একটা দায়িত্ব ছিল তোমাদেরকে রক্ষা করা। কিম ওকে সরি বলে, কারণ ওর অনেক খারাপ লাগছিল, যার কারণে ওর বাবার কথা ওর থেকে লুকিয়েছে। তো কিম এখানে ওকে বলে, তুমি আমাকে বিয়ে করবে আর না হয় আবারও অ্যাব্রোড চলে যাবে, যাতে আমি তোমাকে ভুলে থাকতে পারি। জিয়া তখন ওকে বিয়ে করতে রাজি হয়। আর পরের দিন ওরা দুইটাই কোর্টে গিয়ে ম্যারেজ রেজিস্টার করে নেয়। কিম বলে, একবার যখন বিয়ে হয়ে গেছে আমি কিন্তু তোমাকে আর ছাড়ছি না, সারা জীবন এই পাগল তার ছেলের সাথেই থাকতে হবে। জিয়া তো এটা শুনে হেসে দেয়, আর এখানেই এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।